আমি পকেট থেকে কার্ডটা বের করে ম্যাডামকে দেখালাম। ম্যাডাম বলল, আচ্ছা ঠিকানা তো কাছেই মনে হচ্ছে, তুই গিয়ে একটু খোঁজ নিয়ে আয়। আচ্ছা আমি যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর ট্যুর কোম্পানিটার খোঁজ পেলাম। রিসেপশনে একটা সুন্দরী মেয়ে বসে আছে। ওর সাথে কথা বলে বুঝলাম আজকে 12টায় একটা ট্রিপ আছে, 25 জন লোক যেতে পারবে। এর ভিতরে 10 জন হয়ে গেছে। আমি দেরি না করে 2টা টিকিট কেটে নিলাম। হোটেলে এসে ম্যাডামকে সব খুলে বললাম। 12টা বাজতে বেশি দেরি নাই, গোসল করে রেডি হতে হবে। আমি আগে গোসল করে আসলাম, তারপর ম্যাডাম গোসল করে বের হলো। ভেজা চুলে ম্যাডামকে অপরূপ সুন্দর লাগছে। ইচ্ছে করছে ম্যাডামকে ছুঁয়ে দিই, কিন্তু আমার তো সেই অধিকার দেয়নি। কিছুক্ষণ পর ম্যাডাম বলল, রুম থেকে বের হ, আমি সাজবো। আমি বললাম, সাজবেন ভালো কথা, আমি রুম থেকে বের হতে যাব কেন? ম্যাডাম বলল, বলছি বের হ, এত প্রশ্ন ভাল লাগে না। আমি রাগ করে রুম থেকে বের হয়ে এলাম। আধা ঘন্টা পর এসে দেখি ম্যাডামের সাজুগুজু করা শেষ। এত তাড়াতাড়ি কিভাবে সাজুগুজু করলো ভেবে পেলাম না। ঘড়িতে তাকিয়ে দেখি 11টা বেজে গেছে। ম্যাডামকে বললাম, এখন চলুন, না হলে বাস মিস করব। আমি মাথায় একটা হ্যাট আর একটা ক্যামেরা গলায় ঝুলিয়ে নিলাম। এখন নিজেকে টুরিস্ট টুরিস্ট মনে হচ্ছে। ঠিক বেলা 12টার সময় আমরা ট্যুর বাসে উঠলাম। ম্যাডাম জানালার পাশের সিটে আর আমি ম্যাডামের পাশের সিটে। আমাদের গাইড 25 বছর বয়সে একজন সুইজোম্যান, বেশ স্মার্ট। তিনি মাইক্রোফোন হাতে অনর্গল বর্ণনা করে যাচ্ছেন রূপময় জুরেকার ইতিহাস, ঐতিহ্যর ইতিহাস। ছোট্ট জুরিক শহর। বাসে বসে বসে গাইডের কথা শুনছি আর বাইরে তাকিয়ে দেখছি। তবে ম্যাডামের খোলা চুলগুলো খুব বিরক্ত করছে। কিছু বলতেও পারছি না। দেখলাম আকাশ কখনো মেঘলা, কখনো টিপ টিপ বৃষ্টি, কখনো বৃষ্টিহীন। মনে হলো শহরটি ইউরোপের অন্যান্য শহরের চেয়েও একটু বেশি আলাদা। ছোট বড় ঐতিহ্যবাহী স্থাপন সহ নানান গুরুত্বপূর্ণ স্থান আমাদের দেখানো হচ্ছে। গাড়ি যেতে যেতে প্রথমেই যেখানে থামলো সেটি জুরিখের পুরনো শহর এলাকা। যে স্থানটি প্রায় 400 বছর আগের রোমানীয় সভ্যতার নানান চিহ্ন ঐতিহ্য রয়েছে। পুরনো ভাস্কর্য, মেডিকেল কলেজ, লেখক শিল্পীদের বাড়িঘর, কারুকাজ স্থাপন ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের দেখাচ্ছে গাইড মেয়েটা। আমি আর ম্যাডাম আলাদা হয়ে কিছুক্ষণ ঘুরে দেখলাম। এরপর আমাদের নিয়ে যাওয়া হলো সুন্দরী জুরিখের রূপময় লেক এলাকায়। বিশাল লেক, লেকের দুই পাশে পাহাড়, আর পাহাড়ের পাদদেশে সাজানো বাড়িঘর। সব মিলিয়ে ছবির মতো দৃশ্য, প্রকৃতির এক অনাবিল আচরণ। তবে বৃষ্টিটা বেরসিক। আমাদের গাড়ি গিয়ে লেকের এক পাশে থামলো। সেখানে অনেকগুলো স্পিডবোট বাঁধা। লেকের মাঝখানে ফোয়ারা, যেটি অনিন্দ দৃশ্য তৈরি করছে। গাইড জানালো এখানে ইচ্ছে করলে আমরা ফটো সেশন করতে পারি। আমি অনেকগুলো ফটো তুললাম, তবে বেশিরভাগই ম্যাডামের। এরপর আবার বাসে উঠলাম। বাস চললো লেকের পাশ ধরে। এক পাশে লেক আর অন্য পাশে আবাসিক বাড়িঘর। দারুণ আনন্দ পাচ্ছি। বেশ কয়েক কিলোমিটার এভাবে যেতে যেতে বাস থেমে গেল। গাইড জানালো এবার আমরা লেকের ওপারে যাব। লেক পার হতে হতে নিঃস্বর্গের অন্যরকম অনুভূতিতে মুগ্ধ হলাম। লেক পার হয়ে গাইড আমাদের দেখালেন চকলেট তৈরির কারখানা। তারপর কেবল কারে উঠিয়ে নিয়ে গেল এক উঁচু পাহাড়ে। সেখানে একটি চমৎকার রেস্টুরেন্ট রয়েছে। পাহাড়ের এত উঁচুতে রেস্টুরেন্ট দেখে খাবার লোভ সামলাতে পারলাম না। দুইজন কিছু চকলেট খেলাম। খাওয়া শেষে রেস্টুরেন্টের লট বাইরের রিলিং এর কাছে এসে দাঁড়ালাম। এখান থেকে লেক ভিউটা আরো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি তার পাশে কিছু ফটো তুললাম। দেখি ম্যাডাম একটু দূরে দাঁড়িয়ে দূরের বরফ জমা পাহাড়গুলো দেখছে। আমি কয়েকটা ফটো তুললাম। কিছুক্ষণ সেখান থেকে আবার নেমে আমরা লেকের অন্য পার ধরে ফিরে যেতে থাকলাম সেন্টারিং পয়েন্টের দিকে। হঠাৎ একটি বাড়ির সামনে গাইড গাড়ি থামিয়ে আমাদের বললেন, এটি হচ্ছে নোবেলজয়ী বিখ্যাত জার্মান লেখক টমাস মানের বাড়ি। দেখালেন বাড়ির পাশেই তার কবর। আবারও বাস চলতে থাকলো এবং বিকেল 5টার সময় আমাদের নামিয়ে দিল। বাস থেকে নেমে দুইজন হাঁটতে লাগলাম। আমি বললাম, ম্যাডাম ঘুরে কেমন লাগলো? ম্যাডাম বলল, সত্যি অসাধারণ। আমি বললাম, আমারও অনেক ভালো লেগেছে। জীবনে এত চমৎকার জায়গা কখনোই আসতে পারিনি। ম্যাডাম বলল, এখন কি করবি? আমি বললাম, গতকাল তো লেকের পাড়ে যাওয়া হয়নি, হাতে এখন অনেক সময় আছে। এখন কি ওই দিকটাই ঘুরতে যাবেন? ম্যাডাম বলল, চল যাই। কিছুক্ষণ হাঁটার পর জুরিক লেকের পাশে চলে এলাম। প্রায় 6টা বেজে গেছে। পড়ন্ত বিকাল। লেকের পানিতে সূর্যের আলো এসে পড়েছে। আমি আর ম্যাডাম এসে একটা বেঞ্চে বসলাম। দুইজনের টুকটাক গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। ম্যাডাম বলল, একটু পর চাঁদ উঠবে। আমার অনেক দিনের ইচ্ছা চাঁদের আলোতে নৌকায় ঘুরবো। আমার ইচ্ছাটা পূরণ করবি না? আমি বললাম, আপনার কথায় কখনো না করছি? ম্যাডাম বলল, এই তো গুড বয়। এখন একটা নৌকা ঠিক কর, 2 ঘন্টা পুরো জুরিক লেক ঘুরবো। আমি বললাম, ওকে ম্যাডাম। নৌকা ঠিক করে নৌকায় উঠলাম। ততক্ষণে চাঁদ উঠে গেছে। চাঁদের আলোয় চারিদিকে অপরূপ এক দৃশ্য হয়ে এসেছে। আমি মুগ্ধ নয়নে সেগুলো দেখছি। কখন যে 2 ঘন্টা হয়ে গেল বুঝতেই পারলাম না। নৌকা থেকে নেমে হেঁটে হোটেলে আসলাম।
রাতের খাবার হোটেল থেকে অর্ডার করলাম। কিছুক্ষণ পরে সে খাবার দিয়ে গেল। খেয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি ম্যাডাম নাই। এত রাতে মেয়েটা কোথায় গেল? কিছুক্ষণ অপেক্ষা করলাম, এলো না। বেলকনি থেকে হাসির আওয়াজ আসতে লাগলো। এত রাতে বেলকনিতে হাসছে কে? ম্যাডাম নয় তো? দেখার জন্য বিছানা থেকে নেমে হেঁটে দরজা ধাক্কা দিলাম। দেখি ম্যাডাম হেসে হেসে কার সাথে যেন কথা বলছে। আমি চুপ করে চলে আসলাম, যাতে ম্যাডাম টের না পাই। বিছানায় ঘুমের ভান ধরে শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। আধা ঘন্টা হয়ে গেল, কিন্তু ম্যাডাম এখনো এলো না। কিছুক্ষণ পর ম্যাডাম এসে শুয়ে পড়ল। আমি অমনই রইলাম। আজকে বেশ দেরিতে ঘুম ভাঙলো। দেখি ম্যাডাম পাশে নাই। ফ্রেশ হয়ে এসে দেখি ম্যাডাম রুমে, হাতে নাস্তার প্যাকেট। হঠাৎ আজকে কি মনে করে নাস্তা আনতে গেল, কিছুই বুঝলাম না। আমি বললাম, আপনি কেন নাস্তা আনতে গেলেন? ম্যাডাম বলল, প্রতিদিন তুই আনিস, আজকে না হয় আমি আনলাম। আমি বললাম, এভাবে আপনার একা বের হওয়া ঠিক হয়নি, রাস্তায় বিপদ হতে পারে। ম্যাডাম বলল, দিনের বেলায় কিছু হবে না। আমি আর কথা না বলে নাস্তা করে নিলাম।